আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নফল নামাজ রয়েছে তার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, আল্লাহর নৈকট্য লাভের উপায়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নফল নামাজ সমূহের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের পর রোজা রাখার উত্তম সময় মুহররম মাস, আর ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাকবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতু ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতু লিস-সাইয়্যাতি ওয়া মানহাতু লিল ইসমি। আপনারা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হন, কারণ এই নামাজ আপনাদের পূর্ববর্তী নেক ব্যক্তিদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। সুনানে তিরমিজি শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়েননি, ছুটে গেলেও কাজা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কষ্ট দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হইয়াছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কি শুকর আদায়কারী বান্দা হওয়া উচিত নয়? সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। অন্য একটি বর্ণনায় এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল কখনো ছেড়ো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নামাজ কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে আদায় করতেন। সুনানে আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাহাজ্জুদ নামাজের আদায়ের পাশাপাশি পরিবার পরিজনদেরও তাহাজ্জুদ নামাজ আদায় করতে উৎসাহ দিতেন, সাহাবীদেরও উৎসাহ দিতেন। স্বামী অথবা এবং স্ত্রী যে আগে উঠবে সে যেন তাহাজ্জুদের জন্য অপরজনকে জাগিয়ে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই পুরুষের ওপর রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্ত্রীকেও জাগায়, তারপর সেও নামাজ পড়ে। স্ত্রী না উঠতে চাইলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই নারীর ওপর রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং তার স্বামীকেও জাগায়, আর সেও নামাজ পড়ে। স্বামী না উঠতে চাইলে সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। সুনান ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ শরীফ। সাহাবী এবং তাবিঈনরা নিজেরা গুরুত্বের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, পরিবার পরিজনদেরও তাহাজ্জুদের নামাজ জন্য জাগাতেন। হযরত আবু উসমান নাহদী বলেন যে, আমি 7 দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান ছিলাম। তিনি তার স্ত্রী এবং তার খাদেম 3 ভাগে ভাগ করে রাতে ইবাদত করতেন। একজন নামাজ শেষ করে আরেকজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী শরীফ। আব্দুর রহমান ইবনে জুবাইদ ইবনে হারেস বলেন যে, আমার বাবা জুবাইদ ইবনে হারেস রহমতুল্লাহ আলাই রাত দিন আগে ভাগে ভাগ করতেন, 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগে নামাজ পড়ার দায়িত্ব থাকতো তার ওপর, 1 ভাগে আমার ওপর, 1 ভাগে আমার ভাইয়ের ওপর। তিনি রাতের 1/3 সময় নামাজ পড়ে আমাকে ডাকতেন। যদি দেখতেন যে আমি উঠতে অলসতা করেছি, তিনি বলতেন, ঘুমাও, তোমার অংশে আমি নামাজ পড়ব। তারপর কিছুক্ষণ নামাজ পড়ার পর আবার আমার ভাইকে ডাকতেন। সেও যদি উঠতে অলসতা করত, তাহলে তিনি বলতেন, ঘুমাও, তোমার অংশেও আমি নামাজ পড়ব। এভাবে সকাল পর্যন্ত তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।